দেখো মাংসটা উনুনে দিয়ে চলে গেছি গরম মশলা। আমি সুজাতা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা তোমাদের আশা করি ভীষণই ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। তো আজকে সোনামার জন্য একটু মটন রান্না করছিলাম, তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরও নতুন অনেক সুন্দর সুন্দর কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো চলো মটনটা কিভাবে রান্না করেছি প্রথমে সেটাই তোমাদের জানাই, কারণ এটা একটুখানি ছিল তো সুন্দর করে আমি প্রেশার কুকার ছাড়াই এটা রান্না করেছি, যেহেতু একদমই কম অল্প করে রান্না হচ্ছে, যার তাই জন্য আমি একদমই প্রেশার কুকারে দিব না, শুধু এই কড়াইতেই রান্না করব। দেখো সমস্ত মশলাটা কষিয়ে একেবারে দিয়ে দিয়েছি। এটা তারপরে গরম জল দিয়ে ফুটিয়ে সুন্দর করে সেদ্ধ করে যখন হয়ে আসবে তখন আমি একটু গরম মশলা দিয়ে দেব। আর এটা না হুট করেই হয়েছে, যার কারণে নিয়ে এসছে ওর পাপা, আর চট করে রান্নাটাও হচ্ছে। দেখো মাংসটা উনুনে দিয়ে চলে গেছি গরম মশলা আনতে। বাড়ির কাছে যদি দোকান থাকে কত সুবিধা। মাংস কিন্তু উনুনে আছে, কিন্তু আমি গরম মশলা আনতে দোকানে চলে গেছি। চলো রান্নাটা শেষ করি। তারপরে দেখো আজকের ওয়েদারটা কেমন ছিল সেটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এটা খুবই ভীষণ একটা ওয়েদার ছিল, সুন্দর। সামনে যেহেতু পুজো, তো এমন ওয়েদার থাকলে আমাদের পুজোটা জাস্ট কাটবে, কিন্তু কি হবে আমি একদমই জানি না। তো তারপর দেখো আমি পুজোয় কিছু স্পেশাল গিফট পেয়েছি। এটা আমরা ফ্রেন্ডটা দেওয়া করেছি একদম লো প্রাইজে, কিন্তু খুবই সুন্দর, প্রয়োজনীয়, আমাদের ভীষণই পছন্দের কিছু জিনিস যেগুলো আমাদের খুবই প্রয়োজন হয়। এগুলো আমরা কিছু ফ্রেন্ড দেওয়া করেছি। তো আমরা 8-10টা ফ্রেন্ড মিলে দেখো সবাই একটা একটা জিনিস দিয়েছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এই চুড়িটা দেখতে এত কিউট, কি বলবো। এটা আমরা যখন খুশি পরতে পারবো, সে শাখার পাশেও পরা যাবে বা শাখা ছাড়া পরলেও। দুপুরে খাওয়া দাওয়া করবো, কিন্তু কেমন লাগে বলো। সোনামার জন্য একটু মাংস রান্না করেছি। এদিকে সোনামা এখন ঘুরতে চলে গেল, একটা অনুষ্ঠান আছে সেখানে, ওর দাদু ঠাম্মির সঙ্গে ও গেছে। ওর জন্য মাংস রান্না করেছি, আর ও এখন নেই, মানে খেতেই কেমন লাগছে। দেখবে বাচ্চাদের জন্য যদি কিছু করা হয় সেটা বাচ্চারা না খেলে কেমন লাগে, একদম ইচ্ছে করে না, ভালোও লাগে না খেতে। এটা সবেরই ক্ষেত্রে বোঝা যায়, আর মারা তো একদম পারে না খেতে। ওর জন্য একটুখানি মাংস রান্না করেছি, আর ও এখন চলে গেছে নিমন্ত্রণ বাড়ি খেতে। অবশ্য ও খাবে ওখানেও খাওয়া দাওয়া, কিন্তু তবুও কেমন লাগে। ঠিক আছে চলো তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়া করি। খেয়ে চলে এসেছি, কিন্তু কার ভালো লাগে বলে। খেয়ে তোমাদের দাদা ভাইও চলে গেছে একটা কাজের জন্য বাইরে। এখন আমি সারাটা দিন একা একা, মেয়েটাও বাড়ি নেই, আর ভালোই লাগছে না। একা একা কত সময় ভালো লাগে শুয়ে বসে থাকতে। খেয়ে দিয়ে দাদা ভাইও চলে গেলে, এই একা হয়ে গেলাম। এখন বাড়িতে বসে আছি, কাজকর্ম নেই যে বসে বসে কোনো কাজ করবো। মেয়ে না থাকলে না একদম কাজকর্ম হয় না, মানে কাজ থাকে না বলতে গেলে। কারণ ও তো থাকলে আমার এটা করতে হয় ওটা করতে হয়, ওকে ঘুম পাড়াতে হয়, ব্যস্ত থাকি খুব। ও যেহেতু নেই আর ভালো লাগছে না, সারাক্ষণ একসঙ্গে থাকি তো, ও কোথাও গেলে না একটু ভালো লাগে না। এখন এই বসে আছি বিছানায়, ঘুমও পাচ্ছে না, ও নেই। ঠিক আছে। তারপর দেখো রাতের বেলা চলে এসেছি বাজার করতে। তোমাদের দাদার ভাই বাড়িতে এসেই বলছে চলো বাজার করে আসি, যেহেতু আজকে হাটবার, তো তাই জন্য হাটে চলে এসেছি। যেহেতু সামনের দিন থেকে পুজো শুরু, তো অনেকটা বাজার করব, তো দুজনে মিলে প্রচুর বাজার করেছি, সেটা কিছু তোমাদের সঙ্গেও আমি শেয়ার করে নেব। আর দেখো বাজারটা আজকে ভীষণই ভিড় ছিল, পুজোর বাজার যেহেতু, তবু সমস্ত কিছুর দামটাও ছিল হাই। তো হাই হলেও করার কিছু নেই, আজ বাজার করে না রাখলে পরে যখন বাজার করতে একদম ইচ্ছেই করবে না। তো তাই জন্য চলো বাজার থেকে চলে এসেছি। দেখো কী সব কেনাকাটি করে নিয়ে এসেছি। আজকে হঠাৎ করেই বাজারে চলে গেলাম, টুকটাক, সামনে তো পুজো,
তো পুজোর মধ্যেও আর বাজার সেইভাবে হবে না, যার কারণে ভাবলাম যে এখন একটু বেশি করে বাজার করে নিই টুকটাক। তো চলো দেখো। এইগুলোই নিয়ে হয়েছে টুকটাক, আরও আছে ফ্রিজে রাখা, কিন্তু এটা নিয়ে নিলাম যদি লাগে। পুজোর কয়েকদিনে একটু তো অন্যরকম খাওয়া দাওয়া, তারপরে ভাবলাম নিয়ে নিই। ডাল জিরে এগুলো নেওয়ার দরকার ছিল, তাই এটা একটা মাছ আছে, এটা ঠিক আছে। চলো তাহলে, গুড নাইট সবাইকে।